Assalamu alaikum, dear students. How are you, everybody? Hope you all are fine. তো স্টুডেন্টস, আমরা আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম যে ইউনিটের 1-এর অ্যাট দ্য লাইব্রেরি গল্পটি আছে, সেই গল্পটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। যেহেতু এবছর তোমরা যে বইগুলো পেয়েছো এগুলো গত বছরের মতো নয়, নতুন গল্প, নতুন শব্দ কিংবা নতুন সব কিছু তোমাদের জন্য কিছুটা সমস্যা মনে হতে পারে। এ কারণেই তোমাদের সুবিধার্থে আমি চেষ্টা করব গল্পটি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো, লেটস স্টার্ট। যেমন প্রথম ইউনিট 1-এ পেজ 1-এ আমাদের যে গল্পটি আছে সেটির নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। উপরেই দেখো লেখা আছে অ্যাট দ্য লাইব্রেরি। তোমরা ছবিগুলো দেখো। হোয়াট আর ইউ সিইং ইন দ্য পিকচার? ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি একটি লাইব্রেরি এবং লাইব্রেরিতে কিছু স্টুডেন্টস তাদের বই নিয়ে বসে পড়ছে এবং কেউ কেউ বই খুঁজে তাদের পছন্দ মতো বই খুঁজে নিচ্ছে। প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? নিশ্চয়ই কেউ কেউ লাইব্রেরিতে গিয়েছো এবং বিভিন্ন ধরনের বই তোমরা সংগ্রহ করে বই পড়েছো। তারপর বলা হয়েছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরিতে তোমরা কি করো বা তুমি কি করো? এটা কি উত্তর হতে পারে বলো তো? ইয়েস, উই রিড ইন দ্য লাইব্রেরি ভ্যারাইটিজ অফ বুকস। দেয়ার আর ভ্যারাইটিজ অফ বুকস ইন দ্য লাইব্রেরি। আমরা সেই বইগুলো থেকে নিজেদের পছন্দ মতো খুঁজে বের করে পড়তে পারি। তারপরে যেমন বলা হয়েছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কী ধরনের বই পছন্দ করো? আমাদের সবার পছন্দ তো একরকম নয়। আমরা কেউ কেউ ভূতের বই পছন্দ করি, কেউ স্টোরি বুকস, কেউ পোয়েম কিংবা হিস্ট্রি। এক একজন এক এক ধরনের বই পছন্দ করে পড়তে পছন্দ করি। ওকে, দেন লেটস স্টার্ট আওয়ার স্টোরি। আমার সাথে তোমরাও রিড আউট করার চেষ্টা করো। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর এখন কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে। পাবলিক লাইব্রেরি হচ্ছে গণগ্রন্থাগার। দে হ্যাভ কেম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে। দে হ্যাভ কাম মানে তারা এসেছে লাইব্রেরিতে টু রিড বুকস, বই পড়তে। টুডে আজকে, দে হ্যাভ সিন তারা দেখেছে, এ নিউ গার্ল একটি নতুন মেয়েকে, ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। শি ইজ লুকিং ফর, লুকিং ফর অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা বা খুঁজে বের করা। শি ইজ লুকিং ফর সে খুঁজে বের করছে, সাম বুকস কিছু বই, অন দ্য বুক শেলফস বুক শেলফস বা বইয়ের তাকের উপর থেকে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম বাড়িতে ফেরার পথে। দে বিকেম ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউস শব্দটি তোমরা এর আগেও ইংলিশ ফর টুডে বইয়ে পেয়েছো। অন দেয়ার ওয়ে ব্যাক হোম তারা বাড়িতে ফেরার পথে, বিকেম ইন্ট্রোডিউসড পরিচিত হলো, অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে আলাপচারিতা। তাদের মধ্যে একটি আলাপচারিতাও হলো। সে আলাপচারিতা বা ডায়ালগটি এখন আমরা দেখব। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? রিনা কি বলছে? হ্যালো, আমার নাম রিনা, আর ইউ নিউ হিয়ার? সে নতুন মেয়েটিকে সে প্রশ্ন করছে, তুমি কি এখানে নতুন?
সে নতুন মেয়েটির নাম হচ্ছে রূপা। রূপা বলছে, হাই, আই এম রূপা। আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। মাই ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। তার মানে নেইবারহুড মানে আশেপাশে বা প্রতিবেশী হিসেবেও আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। তো তার ফ্যামিলি, সে বলছে যে আমার ফ্যামিলি এই কিছুদিন আগে মাত্র মুভ করেছে বা চলে এসেছে, এই আশেপাশেই তারা এখন থাকছে। ওমর বলছে, হাই রূপা, আই এম ওমর। আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। ইট সিমস ইউ অর্থাৎ দেখে মনে হচ্ছে, ইউ লাইক রিডিং বুকস, তুমি বই পড়তে পছন্দ করো। তখন রূপা বলল, ইয়েস, আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়তে পছন্দ করি। রিনা বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? হোয়াট কাইন্ড অফ বুকস, কী ধরনের বই, ডু ইউ লাইক, তুমি পছন্দ করো, টু রিড, পড়তে। তো স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবে না, কেমন? দেখা হবে, কথা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।